This is the new process to how to activate our FI injection in new model Fesino BS6. This is the part at first we have to open. কত নম্বর টুলস লাগছে এটাতে? স্ক্রুড্রাইভার, নর্মাল স্ক্রুড্রাইভার। সামনে দে, ওপেন দিক দে, এদিক দে। স্ক্রুড্রাইভার দে, বুদ্ধি সামনে দিয়ে তুই যাইস, গেট করে দে, আবার মুট করে দেবা, নাহলে পরে করবে। 12 নম্বর। এটা কত? 12 নম্বর। ওটা এটা হবে না, এটা হবে না। হ্যাঁ 12 নম্বর। রাখো আমি আসছি, তোমার তো রাখো আমি আসছি। সাবডিলারের জন্য 12 নম্বর নিয়ে নাও, ঠিক আছে। রিংয়ের থেকে ভালো হচ্ছে টি দিলে ওঠো, হয়ে গেছে, আর লাগবে না। আমাদের ব্যাটারিটাও খুলতে লাগবে, তাই তো? ব্যাটারি খুলতে লাগবে না। আচ্ছা, এফআই স্টেশন কোথায়? এফআইটা কোথায়? এফআই কড ওটা হলো এফআই কড, রেড কালারটা। আপনারা দেখতে পাচ্ছেন এই রেড কালার, যে লেফট সাইডে যে রেড কালারটা যেটা খুলছে সেটা হলো এফআই কড। রবারটা ওঠো, রবারটা বের করো। এখানে পুশ করতে হবে। কোন জায়গাটা পুশ করতে লাগবে? এই সাইড এখানে নিচে পুশ করতে হবে, কভারটা উঠে যাবে। দেখা যাচ্ছে ওকে পুশ করুন। ওখানে একটা পুশ অপশন আছে, পুশ অপশনটা হালকা প্রেস করলেই ওটা খুলে যাবে, তাই তো? আচ্ছা, খুলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমরা এফআই কড। দিস ইজ আওয়ার এফআই কড। হ্যাঁ, অ্যান্ড এই পুরো জিনিসটা আমাদের বলে ইয়ামাহা এফআই স্টেশন, যেটার মধ্যে আমাদের এখন নতুন BS6 জন্য এই কডটা ইউজ করতে লাগবে। রেড কালারটা সেখানে ইনসার্ট হবে, দেখুন। ইনসার্ট হয়ে গেছে। এক ফার্স্ট মনে রাখবেন, গাড়িটা যখন আমরা এফআইটা যখন ইনসার্ট করব, গাড়িটা তার আগে আমাদেরকে 15 থেকে 20 মিনিট, কত মিনিট রাখতে লাগবে? 15 থেকে 20 মিনিট স্টার্ট করে রাখতে লাগবে। তার আরপিএম কত দূর অবধি যেতে লাগবে? আরপিএম থাকবে 1300 থেকে 1400 মধ্যে, 80 ডিগ্রি গরম হবে গাড়ি। 80 ডিগ্রি গরমে আর 1300 থেকে 1400 মধ্যে আরপিএম থাকতে লাগবে। ওকে, ফার্স্ট ওপেন করলাম। এক মিনিট। প্রথম থেকে আবার ফার্স্ট আমরা কোন অপশানে যাব? ইয়ামাহা ডায়াগনস্টিকে যাব। ওকে, ডবল ক্লিক করো, ওপেন করো। 1 2 3 4 কি সবার জন্যই তো? আচ্ছা, পাসওয়ার্ড অন হবে, পাসওয়ার্ড অন করতে লাগবে। কিছু নেই। এরপরে আমরা কোথায় যাচ্ছি? কানেক্ট দ্য ভেহিকলস, না? কানেক্ট দ্য ভেহিকলস। চাবি অফ আছে, এখন অন করতে লাগবে তো? যখন এটা আমরা প্রসেসে যাব, তখন আমাদের এই অপশনটা যখন দেখাবে, তখন আমাদেরকে চাবিটা অন করতে লাগবে। চাবি অন করার সঙ্গে সঙ্গে ওকে করো, কন্টিনিউ করো। আমি অন করেছি, কন্টিনিউ করো। আমরা কন্টিনিউ করার পর যখন এই অপশনটা আসবে, তখন আমাদেরকে এখানে আমাদের চেচিস নাম্বারটা এখানে ইনসার্ট করতে লাগবে। ওকে, G4 11 L00 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 হ্যাঁ, L00 50 50
5 50 5050 5050 ওকে বলুন আরেকবার মারতে হবে হ্যাঁ একবার বলুন এমই 1SC মনে রাখবেন এই যে চ্যাসিস নাম্বারটা এটা আমাদের দুবার করে মারতে লাগবে ঠিক আছে 4 G4 11 11 L000 L000 50 5050 আর চেঞ্জ তোমার যেন ভুল না হয় যখন এন্টার করবে দেখে করবে গাড়ি ওকে ম্যাম চাবি অফ আছে চাবি অফ করো তবে অফ করা আছে দাদা অফ আছে ওকে করার পর অন করো আবার কন্টিনিউ করো সেম প্রসেস অন করে কন্টিনিউ করুন কতজন বললো 1500 টাকা আছে না অন আছে কন্টিনিউ করো ঠিক আছে পারমিশন দিয়ে দিতে পিন বেরোচ্ছে না তখন পিন ভিডিও করছি না হয়ে গেল স্টাফ নেম দাও এই দেখো স্টাফ নেমে আসো এটা চলে আসছে টোটাল ডায়াগ্রামটা সেখানে আমাদের স্টাফ নেম যে স্টাফ নেম বাদিকে স্টাফ নেম বাদিকে থাকবে চেক করো যে মনে করো ইন্সপেকশন করছে আমাদের এখানে যেরকম আছে কেটো চলো দ্বীপ ওকে লাইসেন্স প্লেট নম্বর লিখে যান লাইসেন্স প্লেট নাম্বার লাগবে সেভ করে দাও লাইসেন্স প্লেট নাম্বার লাগবে না সেভ এটা এখানে গিয়ে সেভ করতে লাগবে রাইট অপশনে গিয়ে সেভ ওকে সেভ হয়ে গেল অ্যাড মেইনটেনেন্স রেকর্ডে আসো অ্যাড মেইনটেনেন্স রেকর্ড তুললো এটা আসো টাইপ অফ সার্ভিস নিড দাও পিডিএফ পিডিএফ এখানে পিডিএফ অপশনে সেভ সেভ করতে লাগবে একবার দেখো ওখানে এখানে 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 ক্লিক করো ওখানে ক্লিক করে আমরা পিডিএফ অপশনটা করে দাও ডেট ঠিক আছে ডেটটা দাও 6/2 ঠিক আছে 6/2 ঠিক আছে ডেট এটা হচ্ছে মেকানিক নাম যেটা মেকানিক নেম সেম নেম মাইলেজ 1 ঠিক আছে সেভ করে দাও আমাকে দেখতে দাও বস স্ক্রিনে আমি লিখতে নেক্সট যেতে লাগবে সিলেক্ট ফাংশন ওকে এবার আমরা আসবো ডাইনামিক মাল ফাংশন এখান থেকে কোনো প্রবলেম আছে না গাড়িতে স্পেসিফিক ডায়াগনোসিস মাল ফাংশন ওকে ওপেন করো ওপেন এখানে দেখাবে কোনো ফল্ট কিছু আছে নাকি যদি কোনো ফল্ট না থেকে থাকে তাহলে এখানে ওকে করে দাও আবার কানেক্ট করতে হবে এটাকে ডিসকানেক্ট হয়ে গেছে এটা কাজ করো প্রবলেম আছে প্রবলেম দেখো দুটো দেখাচ্ছে সেভ সেভ করো সেভ করো এবার উপরে গিয়ে ক্লিক করে দিও এটা দেখ ক্লিক করো আর পাশেরটাতে ক্লিক করো এবার নিচে চলে আসো ইরেজ চলে আসো ইরেজ ওকে করো এন্ড আফটার দেন সেভ দাঁড়াও এবার সেভ করো যে দুটো প্রবলেম ছিল ওটা সর্ট আউট হয়ে গেল শর্ট আউট হয়ে গেল সিলেক্ট ফাংশন আছে সিলেক্ট ফাংশন বাদিকে উঠে ব্যাক আফটার দেন ডাইনামিক ইন্সপেকশন ডাইনামিক ইন্সপেকশন না okay. হ্যালো এখন অবধি দেখছেন আমাদের 77 সেলসিয়াসের গরম হয়েছে আমাদের গাড়িটা এটা মিনিমাম 80 to 80 ডিগ্রি লাগবে 80 ডিগ্রি মিনিমাম লাগবে স্টার্ট গাড়ি স্টার্ট করতে হবে গাড়ি কিন্তু স্টার্ট করতে লাগবে এখন কিছু করতে হবে দাঁড়াও দোকানে গাড়ি স্টার্ট করো স্টার্ট হয়ে গেল এবার সিলেক্ট ফাংশন আছে ওকে যতক্ষণ এটা হচ্ছে 76 ডিগ্রি ততক্ষণ আমরা অটো চেক করতে হবে মনিটরিং আছে মনিটরিং মনিটরিং ওপেন করো মনিটরিং ওপেন হলো সিলেক্ট অল করো নিচে সিলেক্ট অল নিচে এই যে সিলেক্ট অল হয়ে গেল মনিটরিং স্টার্ট হয়ে গেল ভালো হয়েছে উপরে চলে যাও ওই যে উপরে মনিটরিং চলে সিলেক্ট অল করলে মনিটরিং স্টার্ট খুলে যাবে স্টার্টে আসো বাদিকে এবার আবার মনিটরিং অন করে বুঝতে পারছেন এটা মনিটরিংটা করলে আমাদের এন্টায়ার গাড়ির যে বডি আছে ওটা একটা বডি চেক আপ হচ্ছে এন্টায়ার সেন্সারটা কাজ করছে কিনা সেটা এর দ্বারা দেখা যাবে এই এটা উপর নিচ হচ্ছে এটা মানে এখানে তোমার প্রত্যেকটা এসি বাদিকে ইঞ্জেক্টর আছে ইঞ্জিন স্পিড আরপিএম এটা ইঞ্জিন স্পিড আরপিএম কি হিসাবে চলছে সেটা দেখাবে এটা এফআই ইঞ্জেক্টর কতটা ভাবে ইনজেক্ট করছে তেলটাকে সেটা দেখাচ্ছে ঠিক আছে এটা যে এফআই ইগনিশন টাইমিং ইগনিশন কখন কোন টাইমিং হচ্ছে
এটা প্রত্যেকটা যখন আমি মার্ক করবো তো বোল্ড হয়ে যাবে, এটা বোল্ড হয়ে দেখাবে তোমাকে যে কী কী কাজ হচ্ছে, কোথায় কী কাজ হচ্ছে। আচ্ছা আর তুমি যদি এক্সপ্লেশন করো তাহলে আরপিএম দেখবে এখনই হাই হয়ে যাবে। এক্সপ্লেশন করো, আরপিএম হাই হয়ে চলে আসবে, বুঝলা? তোমাকে দেখাবে যে ও কী কী আচ্ছা কাজ- এগুলো প্লেন যাচ্ছে মানে এগুলো ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা আর কাজ যদি প্লেন না যায় তাহলে উপর নিচ হতে পারে, যেটা কাজ করছে ওটা শো করছে এটা মনিটরিং হচ্ছে যে কী কী কাজ হচ্ছে, কী কী কাজ হচ্ছে। কতক্ষণ চেক করতে লাগবে ওটা আমাকে? এটা 80 ডিগ্রি গরম হবে। এটাও দেখাবে যে গরম কত লাগে। 71 আছে। এটা 80 ডিগ্রিতে চলে যাবে। যখন এই যে 80 এটা ডিগ্রি হয়ে যাবে তখন ইন্সপেকশন এই করতে যে হবে। 71 যেটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 71, সেটা আমাদেরকে 80 ডিগ্রি করতে লাগে। এক্সপ্লেশন করুন, এক্সপ্লেশন করলে এক্সেলেশন করলে কমে। সবসময় খেয়াল রাখবেন এক্সেলেশন ভুল করে করবেন না। যদি এক্সেলেশন করতে চান তাহলে সেটা আবার ডাউন হয়ে যাবে। সে এখন দেখছেন যেরকম 72-তে চলে আসছে, আপনি যদি এক্সেলেশন করেন আবার চলে আসবে এটা 20-তে। তো সাথে আমাদের নতুন BS6 A5 এটাই সিস্টেম যে আপনার নর্মাল মোডে রেখে দেবেন, স্টার্ট মোডে, ওটা অটোমেটিকলি 80 ডিগ্রি সেলসিয়াস অবধি যাবে। এই মুডে রাখতে হবে। হ্যাঁ ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন থেকে জেনে নিতে হবে। ওকে, এই যে আমাদের হয়ে গেছে 80 ডিগ্রি। এবার এখন আমাদের শুধু ইন্সপেকশন শুরু হবে। ইন্সপেকশন করতে গেলে সবার আগে রাইট সাইডে ক্লিক করতে গেলে ইন্সপেকশন টিক মার্ক। ওকে, ইন্সপেকশন শুরু হলো। রেজাল্ট নর্মাল আছে, সেভ করো। সেম প্রসেস প্রিন্ট দিব, বাস হয়ে গেল। প্রিন্ট দেবো, সেভ করবো। প্রবলেম তখন হবে আমরা যখন কোনো জিনিস আমরা গাড়ি সবসময় মনে রাখবেন, যখন আমরা গাড়ি ডেলিভারি দিব, এই যে আমরা যে নর্মাল দেখছি যেখানে, এই যে নর্মাল যেটা দেখাচ্ছে, আমরা প্রিন্ট আউট অপশানে যাবো। প্রিন্ট আউট অপশানে যেটা প্রিন্ট দেবো, প্রিন্ট দেওয়াটা মানে এটা হলো একটা সার্টিফিকেট, কাস্টমার্সদের জন্য সার্টিফিকেট যে আমরা ইন্সপেকশন করে আপনাকে দিয়ে দিয়েছি। এটা হলো বিপ 4 লেটার্সের প্রিন্ট আউট বেরোবে, যের মধ্যে দুটো লেটার্স আপনারা নিজেরা রাখবেন আর দুটো লেটার্স আপনি কাস্টমারকে প্রোভাইড করবেন। এই প্রিন্ট আউট এরকম টাইপের আসবে। প্রিন্ট আউটটা এক কপি সেটা থাকবে হলো আপনাদের কাছে, মানে ডিলারদের কাছে এক কপি থাকবে আর কাস্টমারদের কাছে এক কপি থাকবে। দ্যাট ওয়াজ আচ্ছা, সেটা প্রুভ করবে যে আমরা সেটা ফুল ইন্সপেকশন করে গাড়িটা ডেলিভারি করেছি। ডিতে তো আছে, নিচে ডিতে দুবার ক্লিক করো, চলে আসবে ডিতে ফেব্রুয়ারি হ্যাঁ, এভাবে কুড়ি করে গাড়ির নাম্বার নেই, কেস নম্বর লাস্টে 4টা 5050। ওকে, ডান কি পিডিএ লিখতে হবে নাকি? ডান। পিডিএ লিখতে হবে? কিচ্ছু লিখতে লাগবে না। হ্যাঁ, পিডিএ লিখে দেবেন।